ভালোবাসা গিন্নি। তারা থাকে তাহলে আপনি বরং কোচোয়ান হয়ে যান। হ্যাঁ, এতটা পথ যাওয়ার বন্দোবস্ত করা তো চারটিখানি কথা নয়। নবাব, এখানে সবই দেরিতে আমার ভালো লাগছে না। মহারাজ, এখানে এমন অব্যবস্থা কেন? আমি কিন্তু সন্তুষ্ট না হলে 2 মাসের খাজনা মুকুব তো করবই না, উল্টে 4 মাস বাড়িয়ে দেবো। সে আপনি এমনি করবেন না, আমি জানি। বেগম সাহেবা, খুব শিগগিরই রওনা দেব। তার আগে একটু জল খাবার খেয়ে নিন। বুঝলেন নবাব, আমার এই গোপাল না থাকলে এত তাড়াতাড়ি সব বন্দোবস্ত হতোই না। চলুন চলুন জাহাপানা, চলুন বেগম সাহেবা, চলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল খাবার পর্ব মিটলেই আমরা রওনা দেব। সকলের খাওয়া শেষ, তাহলে চলুন রওনা দিই। গোপাল, সব নিয়েছো তো? হ্যাঁ মহারাজ। জল নিয়ে এসেছেন তো? আমার আবার একটু বাদে বাদেই জল পিপাসা পায়। চিন্তা নেই, এক বড় মাটির জ্বালায় জল আছে, আপনি চাইলে সারাদিন জল খেয়েই কাটাতে পারেন। তাহলে চলুন রওনা দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলুন চলুন জাহাপানা, চলুন। উফ, কি দারুণ জায়গা! আহা! এত সুন্দর হাওয়া। কৃষ্ণচন্দ্র, তুমি এক কাজ করো, তুমি বরং এই হাওয়াতেই পাখি হয়ে উড়ে যাও। নবাব, মহারাজ উড়ে গেলে আপনারই বিপদ। কেন কেন শুনি? মহারাজ, পাখি হয়ে উড়ে গেলে আপনাকে খাজনা দেবে কে? কেন? আমি মহারাজ হয়ে যাব, গোটা রাজ্য আমিই দেখব। এই যে তোমার মনের বহুদিনের বাসনা, সেটা আমি ভালোই জানি। আমি একটু যাই, হাওয়া খেয়ে আসি কি। হ্যাঁ, এই গোপাল, একটু জলের জ্বালাটা নামাও তো, তেষ্টা পেয়েছি খুব। উজির, মন্ত্রী, সব গেলেন কোথায়? কাজের নাম শুনেই পালিয়েছে। এই এত বড় জ্বালা নামানোটা কি চারটিখানি ব্যাপার? এই গোপাল গোপাল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি একা পারবে না। না মহারাজ, আমি পারবো। ইয়া! আহ! এ বাবা,